হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো, কাছে দূরে, দেশ দেশের বাইরে, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি আল্লাহর অশেষ রহমতে। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আমি ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে। এখানে আমি চা ব্রেড সেঁকে নিয়েছি, বাটার ব্রেড। চলো, আমি আর মেয়ে দুজনে মিলে বসেছি। আমি আমার চাটা খাচ্ছি, মেয়েটা ভাবছে ওকে খাওয়াচ্ছি, লেগে না বলছে। চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে এখানে আমি চলে এলাম সবজি কাটতে। একটা সবজি নিয়ে বসে গেছি, আদা রসুন নেই যেহেতু, এখন আদা রসুন করে নিচ্ছি। এখানে আমি সবজি কেটে নিয়েছি, ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি, একটা সবজি হবে। চলো ততক্ষণ আদা রসুনটা করে নিই। আর তোমরা পুরো ভিডিও দেখবে, স্কিপ করবে না, তোমাদের কাছে অনুরোধ রইল। ভিডিও শুরুতে একটা করে অবশ্য লাইক করে দেবে এবং পুরো ভিডিও দেখবে। পুরো ভিডিও দেখার পর তবে কমেন্ট করে একটু জানিও কীরকম লাগলো তোমাদেরকে। অবশ্য পুরো ভিডিওটা। এখানে ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি এগুলো আমি সব ধুয়ে নেবো একে একে। সব কাটা হয়ে গেছে সবজি, এবার আমি রান্না চাপাবো। সবজিগুলো আমি দুবার করে ভালোভাবে ধুয়ে নেব। পুরো ভিডিও দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিও, তাই আমি পুরো দেখালাম না। এখানে সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। ধুয়ে নিয়ে আমি এখানে রান্নাটা বসে দিয়েছি। তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু লাল হয়ে যেতে সবজিটা পুরো দিয়ে দিয়েছি প্রথমে। দিয়ে এতে একে একে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। হলদি, লঙ্কা, ধনে, জিরে যা লাগে সব দিয়েছি। একটু রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এবং পানিটা পুরো শুকিয়ে যাবে। ঝোল এইখানে দেশি মুরগির মাংস এনেছে, এটা আমি এখন ঢেলে নেব। চলো, এতে দেখছি প্রচুরই নোংরা রয়েছে, খালপুস করে দিয়েছে, তারপরেও অনেক রকমের ছোট ছোট পালক রয়েছে। কদিন ধরেই এখানে জেনে বিক্রি করে, অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছিল যে ওনার কাছে ছিল দেশি মুরগি নেওয়ার জন্য, অনেক করে বলছিল। সেরকম দেশি মুরগি আমরা খাই না, মাঝে মধ্যে খাওয়া হয় একবার। আজকে নিয়ে এসেছে। এটা আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। নিয়ে অর্ধেকটা রান্না হবে, অর্ধেকটা রেখে দেবো। চলো ততক্ষণ পরিষ্কার করে নিই। এখানে দেখো পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে। মাংসটাও পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে অর্ধেকটা আমি রান্নার জন্য কুকারে নিয়ে নিচ্ছি। যেহেতু দেশি মুরগির মাংস একটু শক্তই হয়, তাই আমি কুকারে দিচ্ছি। যেরকম মোষের মাংস, তারপরে খাসির মাংস, বাকি যেসব মাংসগুলো কষিয়ে, হাতে কষিয়ে রান্না করা হয়, ওই ধরনের করেই আমি রান্নাটা করব আজকে। এই চিকেনটাও আমি এতে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে সিটি দেবো। আবার দেশি মুরগির কলজে নরম হয়, এটা এই জন্য আমি তুলে নিলাম। এটা কষার সময় দেবো, ওটা লাস্টে দিয়ে দেবো। কষার সময় কষিয়ে নেবো তখন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দুটো, তেজপাতা, আদা রসুন, সব রকমের মশলা দিয়ে নিচ্ছি একে একে। একটু তেলের পরিমাণটা একটু দিচ্ছি বেশি, যেহেতু এতে একদমই চিকনা নেই, চর্বি নেই মোটেই।
সেই জন্য আর এটাকে আমি ঝোল রাখবো। বেশি বড় মুরগিটা ছিল না, ছোট ছিল, মিডিয়াম ধরতে গেলে। সেই জন্য এই ঝোলটা বহুতই উপকার। আর শরীরের জন্য উপকার, তাই ঝোলটা আমি একটু ঝোল রাখবো, একদম মাখা মাখা করবো না। এটা আমি এবারে টমেটো দিয়ে দেবো কেটে, এটা সবই দিয়ে দেবো, দিয়ে সিটি দিয়ে দেবো যাতে চটজলদি হয়ে যায়। আমার এমনি লেটও হয়ে গেছে রান্না হতে, সেই জন্য আমি তাড়াহুড়ো করছি। একবারই সবই দিয়ে বসিয়ে দেবো, কিন্তু টেস্ট একই আসবে, খেতে একই লাগবে, খুবই টেস্ট হয়। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা পুরো ওয়াচ করবে ভিডিওটা পুরো ওয়াচ করার পর কমেন্ট করে অবশ্য জানিও কিরকম লাগলো তোমাদের ঘরে ভিডিওটা। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে সিটি দিয়ে নেবো। ঝালের পরিমাণটা বেশি রাখি না, মিডিয়াম থাকে। ঝাল হয়ে গেলে কেউ খেতে পারবে না, বেশি ঝাল কেউ খেতে পারে না। আমি একটু ঝাল খাই অবশ্য, আমি সেই জন্য কাঁচা লঙ্কাগুলো আমার জন্যই দিলাম অবশ্য। চলো, এখানে আমার সবজি রান্না তো হচ্ছে অলরেডি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে ভাতও হয়ে এসছে, ভাতটা একটু দেখে নিচ্ছি, হয়ে এসেছে, ওইটাকে আমি আর করে নেবো। আর এখানে তো কুকার বসিয়ে দিয়েছি, সিটি হয়ে গেলে আর রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে আমার কষিয়ে নেবো, সেটা আর দেখাবো না ভাবছি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই ওটা আমি স্কিপই করলাম। এখানে আমি বাকি চিকেনটা ডাব্বার মধ্যে ভরে নিচ্ছি। এটা আমি ফ্রিজে ভরে রাখবো, ডিপ ফ্রিজে। এটা পরে একদিন হয়ে যাবে, আমাদের 4 জন খেতে একবেলা আরামসে হয়ে যাবে। আমরা 4 জন খেতে, আবার আমাদের বিট্টু আছে, বিট্টুকেও এ থেকে খাওয়াবো। আজকে খেয়ে গিয়েছি কিছুটা, ফের আর একদিন একটু ওকেও খাওয়াবো। চলো, এটা প্যাক করে নিয়েছি, এবার রেখে দিই ডিপ ফ্রিজে। আর এধারে দেখো, আমি আইসক্রিম যে আমুলের আইসক্রিমের ডাব্বা হয় তাতে রেখে দিলাম। আর সেরকম একটা মাছ মাংস আমি ফ্রিজে রেখে খাই না, সেই জন্য আমি ডাব্বা ফাব্বা ইউজ করি না। ওই যা হাতের কাছে ছিল ওতেই দিয়ে রেখেছি। চলো, এখানে অনেকগুলো মাছ এনেছে দেখো অ্যাকোরিয়ামের জন্য। অ্যাকোরিয়াম পুরো আমার খালি, অনেকগুলো মাছ ছিল। আমরা যেহেতু গ্রামের বাড়ি গেছিলাম, সে মাছগুলো রেখে গেছিলাম আমার মেয়ের ফ্রেন্ডের ঘরে, কিন্তু ও মাছগুলো এই ঠান্ডায় মরে গেছে, অনেকগুলো মাছ মরে গেছে। কিছু ছিল, 5টা মতো ছিল। ওকে ওর অ্যাকোরিয়ামে 2টো রাখা হয়েছে এবং আমাদের কাছে 3টে আছে। এবং যেহেতু অনেকটা বড়ই অ্যাকোরিয়াম, খারাপ লাগছে 3টে মাছেও মানাচ্ছে না, সেই জন্য একটু বেশি করেই মাছ নিয়ে এসেছে আজকে। একটু পানিতে দিয়ে রেখেছে পলিথিন সমেত, যাতে ওরা যে পানির মধ্যে আছে আর এর পানি আলোক হয়ে যাবে, ছাড়লে হয়তো মরে যেতে পারে। সেই জন্য কিছুক্ষণ 5 মিনিট আনার সাথে সাথে ঢালা হয় না, ওকে কিছুক্ষণ এই অ্যাকোরিয়ামের পানির মধ্যে রেখে দিতে হয় পানি সমেত। তারপরে ওদের টেম্পারেচারটা ঠিক হয়ে গেলে তারপরে ওদেরকে ছাড়া হয়। দেখো, ছেড়ে দিয়েছে, কত সুন্দর খুশিতে চুলবুল করে ঘুরছে। আর এই অরেঞ্জ কালারেতে সাদাতে এই মাছগুলো খুবই সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। কথাতেই আছে, পানি হলো মাছেদের জীবন। আর এখানে দেখো, গুড ইভিনিং, আমি সন্ধ্যার টাইম, এখন আমি বানাবো সুজির পোয়া পিঠা। অনেক দিন ধরে, অন্য বছরে অনেকবার বানানো হয়ে যায়, কিন্তু এই বছরে এমনই হয়েছে যে বানানোই হচ্ছে না।
বানানোই হয়নি, একবারও বানানো হয়নি। আর মাঝে আবার তোমাদের দাদা ভাইয়ের শরীরটা অনেকই অসুস্থ হয়ে গেছিল, সেই কারণেই বানানো হয়নি আরও। উনি একটু খেতে পছন্দ করেন এই পোয়া পিঠাটা সুজির, সেই জন্যে আজকে বানাচ্ছি। আর সামনে রোজা এসে যাচ্ছে, আর বানানোও হবে না। আজকে আমি বানাচ্ছি সুজির পোয়া পিঠা। এখানে গুড়টাও গলিয়ে নিয়েছি, একটা পাটালি ছিল, ওটা একটু পানি দিয়ে খেজুরের গুড়, খেজুরের পাটালি ছিল, এটাকে আমি গলিয়ে নিলাম। দিয়ে এবারে গলিয়ে নিয়ে এবারে আমি ব্যাটারটা একটু রেডি করে নিচ্ছি। সুজি 2 কাপ নিয়েছি, 2 কাপ ময়দাও দিয়েছি আমি এতে, দিয়ে অল্প অল্প করে গুড় দিয়ে এটাকে ফেটে নিলাম। দেখো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে তেলও গরম হয়ে গেছে, আমি এবারে একে একে পিঠেগুলো করে নিচ্ছি। পিঠাগুলো দেখো কত সুন্দর ফুলছে, এক চান্সে এত সুন্দর ফুলছে। আর সুজির পিঠা যে এত সুন্দর হয়, সে না বানায়, যারা না বানিয়েছো একবার অবশ্য বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে এবং খুবই নরম থাকে, খুবই যতদিন রেখে খেতে চাও রেখে খেতে পারবে। আর ভেতরে কোনো গাদ হয়ে বসে থাকবে না, এক জায়গায় জমাট বেঁধে। খুবই সুন্দর। পিঠাগুলো হওয়ার পর তোমাদের ঘরে আমি দেখাবো, দেখবে কত সুন্দর ভেতরেও দুলালি হয়ে ফুলেছে, এবং ভেতরে কোনো যে শক্ত গাদ একটা হয়ে বসে থাকে সেটা হয় না এর মধ্যে। আর ওইটা হলে তো আবার পছন্দও করে না, আমাদের কেউই পছন্দ করে না, আমার ফ্যামিলির কেউই, ছেলে মেয়েটা তো পছন্দ করেই না, পিঠে পুলি মোটেই পছন্দ করে না। ছেলেটা পছন্দ করে, তোমাদের দাদা ভাইও পছন্দ করে, ওনারা দুজনে, আমিও পছন্দ করি। প্রতিটা পিঠে দুলালি হয়ে ফুলছে, দেখতেই পাচ্ছ। আমি প্রথমে চামচে করে দিচ্ছিলাম, ছোট ছোট হচ্ছিল, এখন আমি পেয়ালা করে দিচ্ছি, একটু বড় সাইজের করছি। তোমাদের কাছে আমার পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্য তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর যারা এই আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূর এসে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার ভিডিওতে, তারা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, এবং পাশে থেকে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ারও করতে পারো। চলো এইভাবে আমি পিঠেগুলো একে একে বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আজ আর তো রোজা আসতে আর বেশি টাইম নেই, আর 1 সপ্তাহ আছে, তাই এই পিঠে পুলিগুলো খাওয়া খতম। এই লাস্ট আমার পিঠে বানানো। সকলের জন্য দোয়া করবে যেন সামনে রমজান মাস সকলে যেন ভালোভাবে রোজা, নামাজ, ইবাদত সকলে করতে পারে। দেখো চামচে করে দিয়েছি, ছোট্ট করা হয়েছে, কিছু চামচে করে বানিয়েছি আর কিছু পেয়ালা করে দিয়েছি। চলো আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, দেখো কত সুন্দর হয়েছে। আর এমনি চালের আটা গুঁড়ি দিয়ে যে পিঠেগুলো ওর ধারগুলো একটু ঘাঁস ঘাঁস টাইপের হয়, কিন্তু আমি এটা সুজির বানিয়েছি যেহেতু, তাই এর মধ্যে ঘাঁস ঘাঁসগুলো হয়নি ধারে, খুবই সুন্দর হয়। অবশ্য যারা খাও তারা জানো, আর যারা কখনো বানাওনি অবশ্য বানিয়ে খাইয়ে দেখবে, খুবই মজা হয়। তখন আর চালের গুঁড়ি দিয়ে যে পোয়া পিঠে হয় ওটা খেতে মন যাবে না, এটাই বারবার করে খেতে মন যাবে। দেখো তোমাদের কাছে আমি একটা
ভেঙে দেখালাম। দেখো ভেতরটা দেখো, দু ডালি হয়ে ফুলেছে। সরি, আমার কথার মধ্যে ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখো তোমরা। মানুষ মাত্রই ভুল হতে পারে। দেখো প্রতিটা পিঠে খুবই সুন্দর হয়েছে, একদম কালারটাও কত সুন্দর হয়েছে। আর গুড়ের কালার এরকমই হয়। দেখো এটা আমি একটু দেখো চামচে করে একটু মোটা করে দিয়েছিলাম, কিন্তু এর ভেতরটাও কত সুন্দর হয়েছে আর কত নরম। চলো আমি একটু গরম গরম একটু খেয়ে নিই, আর একটু বানাতে বানাতে পিঠে খাওয়াই হয়ে যায়, খুবই ভালো লাগে। চলো এখানে আমি আমার ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।